হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি তো আসলে অনেক বেশি ভালো আছি, কারণ সবাই জানেন এখন আমি আছি আমার বাবার বাসায়। তো এখানে যেহেতু আছি, নিজে তো টেক কেয়ার করাই যায়, কারণ এখানে থাকলে আমি খাই দাই ঘুমাই, বেবিদের টেক কেয়ার করি, এছাড়া আর কিছুই করার লাগে না। দেখা যায় আম্মু বেবিদের খাবার থেকে শুরু করে আমার খাবার সবকিছু একদম রেডি করে মুখে তুলে দেয়, আমি জাস্ট খাই বা বেবিদেরকে খাওয়াই। তাই ভাবলাম যেহেতু একটু ফ্রি আছে, নিজের টেক কেয়ার তো করাই যায়। এখানে আমি যেটা করছিলাম, নিজের জন্য হেয়ার প্যাক রেডি করছিলাম। চুল পড়তে পড়তে এরকম অবস্থা হয়েছে, মনে হয় আর 5 থেকে 7 বছরের মধ্যে চুল মানে মাথায় আর একটাও থাকবে না, একদম টাক হয়ে যাব, এত খারাপ অবস্থা। যেহেতু আমার প্রেশারও খুব বেশি কম থাকে, আসলে আমার সবকিছু মিলিয়ে খুব বেশি উইক এখন আমি। আপাতত কয়েকটা দিন ধরে শরীর খুবই খারাপ অবস্থা, সব দিক দিয়ে চুল পড়া থেকে শুরু করে ঘুম হয় না, শরীর উইক লাগে, সবকিছু মিলিয়ে কেন জানি শরীরটা কোনোভাবেই ভালো হচ্ছে না। ইদানিং একটু সাপ্লিমেন্ট নিচ্ছি আর চুলের একটু টেক কেয়ার করছি, লেটস সি কেমন হয়। আচ্ছা, এখন আসে পয়েন্টে। আমি এখানে হেয়ার প্যাকটা রেডি করছিলাম। প্রথমে আমি দিয়েছি কলা, তারপর দিয়েছি হচ্ছে গিয়ে অলিভ অয়েল। এখানে আমি কোয়ান্টিটি একটু বেশি করে করছিলাম, কারণ এখানে আরও কয়েকজন দিবে আমার সাথে, তাই আসলে একটু বাড়িয়ে বাড়িয়ে সব কিছু দিচ্ছিলাম। যাই হোক, তারপর আমি প্রথমে দিয়ে দিলাম কলা, তারপর দিলাম অলিভ অয়েল, তারপর দিলাম মধু, এখন দিচ্ছি হচ্ছে লেবু। তারপর আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে ডিম। আরও অনেক কিছু দিলে ভালো হয়, যেমন আপনি যদি কোকোনাট অয়েল দিতে পারেন, বা এখানে মেথি বা অনিয়ন দিতে পারেন, এগুলো দিলেও ভালো। বাট আমার হাতের কাছে যা যা আছে ওই দিন আমি ওইগুলো দিয়েই হেয়ার প্যাকটা রেডি করছি। চুলের হেয়ার প্যাক রেডি করার ক্ষেত্রে কয়েকটা কথা বলি। যেহেতু আমি এগুলো নিয়ে আসলে অনেক দিন ধরে ঘাটাঘাটি করি, ভিডিও বানাই, বা আমি এরকম মেনটেন করি, সো আমি যতটুকু দেখেছি চুলের হেয়ার প্যাকের কিন্তু কোনো নির্দিষ্ট বা কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট নেই যে এগুলো দিয়ে চুল পড়বে বা মানে পড়া বন্ধ হবে, এগুলো দিলেই আপনার চুল সফট হবে। এক একজনের চুলে কিন্তু এক একটা স্যুট করে। অনেকের ডিম দিলে ভালো লাগে, অনেকের ডিম না দিলে ভালো লাগে, অনেকের কলাতে স্যুট করে, অনেকের অ্যালোভেরাতে স্যুট করে। সো আমার মনে হয় আপনার ইউজ করে করে বুঝতে হবে যে আপনার চুলে কোন জিনিসটা স্যুট করছে, আপনার চুল আসলে কোনটা দেওয়াতে স্ট্রং হচ্ছে, হেয়ার ফল কম হচ্ছে। আমি এতদিন পর যেটা মানে রিয়েলাইজ করলাম পার্সোনালি, যে ডিমটা দিলে আমার চুলটা সফট ঠিকই হয়, বাট জিনিসটা চুলটা অনেক ফুলে ফুলে থাকে। মানে এটা চুলের যে একটা মানে কি বলবো, চুলের যে মানে একটা যে ভালো একটা ওয়েল থাকে না, চুলটা যে ময়েশ্চার হবে সেটা থাকে না, খুবই উড়ে উড়ে থাকে। যদিও আমার চুলটা অনেক বেশি সুপার সুপার রাফ, বাট ডিমটা দিলে আমার জিনিসটা হয়। বাট তাও ডিম চুলের জন্য অনেক ভালো। আমি মাঝে মাঝে চেষ্টা করি ডিমটা দিতে, মাঝে মাঝে ডিম দিয়েই দিই, মাঝে মাঝে ডিম ছাড়াও দিয়ে থাকি। আমার চুল কাটতে কাটতে তো অবস্থা খুবই খারাপ, এত ছোট হয়ে গেছে। ভালো লাগে ওয়েস্টার্নের সাথে ভালো লাগে, বাট যখন একটু সেলোয়ার পরি শাড়ি পরি তখন তো আসলে জিনিসটা স্যুট হয় না। সো যেখানে সেখানে যায়, মুরব্বীরা প্রায়ই আমার চুলটা নিয়ে অনেক কথা বলে যে কেন ছোট করে ফেললাম। আসলে কি জানেন, আমি বাইরে বের হওয়া বাদে চুল আঁচড়ানোরও সময় পাই না, মানে চুলে হাত দেওয়ারও সময় পাই না, এরকম একটা অবস্থা। এই যে হেয়ার প্যাকটা দেখছেন, এটাও যে কতদিন পর দিয়েছি আল্লাহ জানে, তাও মনে করেন অনেক মানে আগে থেকে 2 দিন আগে থেকে প্ল্যান করে রেখেছেন না, হেয়ার প্যাকটা ওই দিন দিতেই হবে আর যাই হোক না কেন। সো ওই দিন ঘুম থেকে উঠে আমি নাস্তা করার আগেই চুলে হেয়ার প্যাকটা দিয়েছি, মানে নিজের টাইমটুকু ইনশিওর করেছি, তারপর অন্য কিছু করেছি। সো এখানে একটু লেফট ওভার ছিল, আমি আমার 2 মেয়েকেও দিয়ে দিয়েছি। আমি জীবনের প্রথম ওদের চুলে কিছু দিয়েছি, যদিও একটু ভয় লাগছিল, কারণ চুলে কোনো কিছু রাখলে বডি অনেক ঠান্ডা হয়ে যায়, আর আমার মেয়েদের যেহেতু ঠান্ডার অনেক সমস্যা, তাই অনেক ভয়ে ভয়েই দিয়েছি। ওরা তো মানে ওরা মনে করছিল চুলে কি না কি লাগিয়ে দিয়েছে, ওরা বলছিল চুলে ময়লা, চুলে ময়লা, চুলে ওয়াশ করে দাও। বাট তাও বেশিক্ষণ রাখিনি, 10-15 মিনিট রেখে গোসল করে ফেলেছি। আর এটা হচ্ছে আমার নাস্তা, সবাই তো জানেই এটা আমাদের এখন প্রত্যেক দিনের নাস্তা হবে। সো তারপরে বাসায় একটা মিষ্টি আসে, এই মিষ্টিটা খেয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ। কাইন্ডলি আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন।